প্রথমেই হ্যাঁ, ইরানকে ধন্যবাদ জানাই। তারাই একমাত্র দেশ পৃথিবীর মধ্যে যারা ইলন মাস্ক এর স্টারলিংকে অকার্য করে দিয়েছে। আপনারা জানেন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প সে স্টারলিং ইরানে ফ্রি করে দিয়েছে, ইরানের জনগণের জন্য ফ্রি করে দিয়েছে। কিসের জন্য? এটা কি ইরানি জনগণকে উপকার করার জন্য, ইরানকে উপকার করার জন্য ফ্রি করে দিয়েছে? নিশ্চয় না। কারণ ওইখানে যাতে সঠিকভাবে গোয়েন্দা ভিত্তির কাজ করতে পারে, দেশের মুসলমানদের বিশেষ করে ইরানের ক্ষতি করতে পারে, গুপ্তচররা ভালোভাবে গুপ্তচর করতে পারে, এই জন্য ওখানে স্টারলিং ফ্রি করে দেওয়া হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো ইরান প্রযুক্তির মাধ্যমে স্টারলিংকে অকেজো করে দিয়েছে, যা বিশ্বের মধ্যে একটা নজির স্থাপন করেছে। আপনারা জানেন স্টারলিং ইলন মাস্ক বলেছিল যে এটা কোনো সরকারের নিয়ন্ত্রণে থাকবে না, যেমন অন্যান্য ওয়াইফাই বা নেটওয়ার্ক যেগুলো, এগুলো বিভিন্ন সরকার আয়ত্তের মধ্যে থাকেন, যখন সরকার চায় বন্ধ করে দিতে পারে। কিন্তু স্টারলিং এমন একটা প্রযুক্তি যা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা হয়, এজন্য ওই সরকারের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। কিন্তু ইরানে কাজটা করলো কি, এরা এমন প্রযুক্তি আবিষ্কার করেছে যে প্রযুক্তির মাধ্যমে স্টারলিং ইরানে অকার্যকর করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য ইরানকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের সেনাবাহিনী আপনারা জানেন সোফা, তারপরে কি বলে চেয়ার টেবিল, তেল, এগুলো বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে। আমাদের এক উপদেষ্টা বলেছিলেন এগুলো দিয়ে কি হবে, বুলেট বানান, বুলেট কিভাবে বিমান তৈরি করে এগুলো শিখেন। সেনাবাহিনীকে, বাংলাদেশ সেনাবাহিনী রাখা হয়েছে এই চেয়ার বানানোর জন্য। সেনাবাহিনীর কাজ চেয়ার বানানো, তেল উৎপাদন করা, রাস্তা তৈরি করা, এগুলো কি সেনাবাহিনীর কাজ? নিশ্চয় না। সেনাবাহিনীর কাজ হলো আপনি বিমান আবিষ্কার করেন, বুলেট আবিষ্কার করেন, রাডার আবিষ্কার করেন, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করেন যেগুলো দিয়ে শত্রুর মোকাবেলা করা যাবে। আপনি চেয়ার দিয়ে শত্রুর মোকাবেলা করতে পারবেন? সোফা দিয়া, তেল দিয়ে, এগুলো দিয়ে কি শত্রু মোকাবেলা করতে পারবেন? ইরান থেকে শিখেন, ইরান থেকে শিখেন কিভাবে শত্রু মোকাবেলা করতে হয়। এক বেলা খাবার খাবো, তারপরও কারো কাছে মাথা নত করব না, এই মনোবল নিয়ে সামনে অগ্রসর হতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে, ইনশাআল্লাহ।